কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার মতো নৈতিক সাহস নেই বলে মনে করে বর্তমান সরকার। তবুও সতর্কতার অংশ হিসেবেই ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত। মোহন ইসলামের প্রতিবেদন। সরকারের বিভিন্ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। যে এক্স অ্যাকাউন্ট আছে সেখানে তিনি যেভাবে শুরুতেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে কথা বলেন তিনি। জানান, সফর খুবই ফলপ্রসূ হয়েছে। চীন সফরও সফল হবে বলে আশা করেন তিনি। মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পূর্ব এশিয়ার খুবই ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো কিছু, এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকমভাবে সফল হবে। তিনি সেখানে কি করেছেন সেটা আপনারা অচিরে নিশ্চয়ই জেনে যাবেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন তথ্য উপদেষ্টা। দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে মোট ২১ লাখ। প্রশ্ন উত্তরে ডাক্তার জাহেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীরা মাঠে নামবে বলে মনে করে না সরকার। তবে সতর্কতার অংশ হিসাবে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। একটা নিষিদ্ধ ঘোষিত দল যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। দিনটি ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতীকী বলে মনে করেন তিনি। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ডাক্তার জাহেদ নিজেও মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি মাফিয়া দল। সামনে না আনে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।